আজ আপনার শক্তি জাগছে, তাই আমি এসেছি আপনাকে পাহারা দিতে। শিউলি, উপরের দিকে তাকাও। তুলির ঘরে কারা কথা বলছে? ঘর থেকে কেমন অদ্ভুত আলো বেরোচ্ছে। ও মানুষ নয়, ও পরী। ওর পিঠে ডানা আছে। আমার বুকটা কেমন কেঁপে উঠছে। ও কি আমার মেয়েকে কেড়ে নিতে এসেছে? চুপ করে শোনো ওরা কি বলে। তুমি চলে যাও। আমার বাবা মা দেখলে ভয় পাবে। আমি পরী হতে চাই না, আমি তুলে হয়ে থাকতে চাই। আমি চলে যাচ্ছি রাজকন্যা, কিন্তু মনে রাখবেন, আপনার আসল বাড়ি আকাশ ছোঁয়া মেঘের দেশে। সময় হলেই আপনাকে ডাক দেওয়া হবে। শুনলে, ও তুলিকে নিতে আসবে। আমি আমার মেয়েকে দেব না, কিছুতেই দেব না। শান্ত হও। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। যতদিন ও আছে ততদিন ওকে বুকের মধ্যে আগলে রাখবো, কিন্তু কাউকে একথা জানাবে না। জানাজানি হলে গ্রামের লোক ওকে ডাইনি ভাববে। মানুষের পৃথিবীটা এত সুন্দর। মা বলেছিল সীমানা পেরোলেই বিপদ হবে, কিন্তু এত সুন্দর ফুল, নদী, পাহাড় দেখলে কি আর বিপদ আসে? আমি তো শুধু একটু ঘুরে দেখবো। যেও না রেশমি, ফিরে এসো, সামনে বিপদ। দূর, বাতাস শুধু ভয় দেখায়। আমি ওই লাল ফুলটা তুলে নিয়ে ফিরে আসবো। কতদিন পর কচি মাংসের গন্ধ পাচ্ছি। একটা বোকা পরি পথ ভুল করে আমার ফাঁদে পা দিয়েছে। আজ আমার ভাগ্য খুলে গেল। কি? কে ওখানে? আমি তোর মৃত্যু। আমি এই বনের রানী। আমার অনুমতি ছাড়া তুই এখানে ঢুকেছিস। এখন তোর শাস্তি হবে। আমাকে যেতে দিন, আমি ভুল করে এসেছি। আমার মা জানলে খুব বকবে। মা জানবে পরে, আগে আমি আমার কাজ সারি। তোর ওই ঝলমলে ডানা দুটো আমার চাই। ওগুলো পুড়িয়ে আমি খাবো, আর তোর রক্ত দিয়ে আমি অমর হব। না, দয়া করুন, আমার ডানা কাটবেন না। আমি উড়বো কি করে? আধার কণা বাঁধন টুটুক, ডানা দুটো খসে পড়ুক। আমার পিঠ জ্বলছে, আমার ডানা। থাম পিশাচিনি, তোর এত বড় স্পর্ধা! একটা বাচ্চা মেয়ের ওপর হাত তুলেছিস। মিলা, তুই এখানে? আজ তোকে দেখে নেব। আজ তোর দিন নয় ডাইনি, পালা এখান থেকে, নইলে তোকে ভস্ম করে দেব। ডানা তো আমি পেয়ে গেছি। হি, 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 হি। এই মেয়েকে এখন মানুষ হয়েই পচতে হবে। মিলা, আমার ডানা নেই। আমি এখন বাড়ি ফিরবো কি করে? মা যে আমাকে আর চিনতে পারবে না। কাঁদিস না বোন, ওই ডাইনি পালিয়েছে, কিন্তু তোর ডানা নিয়ে গেছে। তোকে এখন পরে রাজ্যে নেওয়া যাবে না। ডানা ছাড়া কেউ ওই রাজ্যে ঢুকতে পারে না। তাহলে আমি কোথায় যাব? এই জঙ্গলে বাঘ ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে। ভয় নেই, আমি তোকে সাহায্য করব। ওই দেখ, নদীতে একটা নৌকা বাঁধা আছে। ওটা সাধারণ নৌকা নয়, আমি তোকে ওটাই তুলে দিচ্ছি। এই নৌকা আমাকে কোথায় নিয়ে যাবে? যেখানে তোর কপালে লেখা আছে। শোন রেশমি, যতক্ষণ কেউ এই নৌকা নিজের ইচ্ছে না থামায়, তুই নামবি না। যে তোকে নৌকা থামিয়ে নামাবে সেই তোকে আশ্রয় দেবে। যা বোন, মানুষের জগতে তোর নতুন জীবন শুরু হোক। হ্যাঁ, সালমা, ঘরে কি এক মুঠো চালও নেই? আজ 3 দিন ধরে না খেয়ে আছি। শরীরে আর জাল ফেলা শক্তি নেই। হাড়িতে একটা দানা চালও নেই। পোড়া কপাল আমাদের। সারা জীবন সততার সাথে কাটিয়ে শেষ বয়সে না খেয়ে মরতে হলো। তুমি ঘাটে গিয়ে দেখো, যদি ছোটখাটো কোনো মাছ পাও। এই শরীরে কি আর মাছ ধরা যায়? তবুও যাই, দেখি আল্লাহ কি রেখেছেন কপালে। আরে, ওটা কি ভেসে আসছে? একটা নৌকা, কিন্তু কোনো মাঝি নেই। নৌকাটা তো সোজা আমার ঘাটের দিকে আসছে। ও মা, তাই তো। নৌকার ভেতর ওটা কে শুয়ে আছে? মনে হচ্ছে একটা ছোট মেয়ে। আরে, কি সুন্দর দেখতে! নৌকাটা ধরো সালমা, মেয়েটা যেন ভেসে না যায়।
তুমি কোথায়? আপনারা কারা? ভয় পেও না, আমরা খুব গরিব মানুষ, কিন্তু কারো ক্ষতি করি না। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা মা কোথায়? আমার কেউ নেই এখানে, আমি পথ হারিয়েছি। আপনারা কি আমাকে একটু আশ্রয় দেবেন? আমাদের নিজেদেরই খাওয়া ঠিক নেই, তোমাকে কি খাওয়াবো? কিন্তু তোমাকে এই অবস্থায় নদীতে ভাসিয়েও তো দিতে পারবো না। তুমি আমাদের নাতনি হয়ে থাকবে। আপনারা আমাকে থাকতে দিবেন সত্যি? আয় আয়, আমার খালি ঘর আলো করে থাক। তোর নাম কি? আমার নাম রেশমি। রেশমি, বাহ, খুব সুন্দর নাম। রেশমি মাটিতে পা রাখতেই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করে। সালমা, চেয়ে দেখো, আমাদের উঠানের ওই মরা আম গাছটার দিকে তাকিয়ে দেখো। এ কি বেলকি, মরা গাছে এত আম ধরলো কি করে? আর মাচায় দেখো, কত বড় বড় লাউ আর কুমড়ো। শুধু তাই নয়, ঘরের ভেতর থেকে চালের সুগন্ধ আসছে। মনে হচ্ছে চালের পাত্রটা ভরে গেছে। রেশমি, তুমি কে? তুমি পা রাখতেই আমাদের সব অভাব দূর হয়ে গেল।